আমরা একসঙ্গে পাঠ করছি। সদাপ্রভু যদি ঘর তৈরি না করে তবে মিস্ত্রিরা মিথ্যাই পরিশ্রম করে। যদি সদাপ্রভু শহর রক্ষা না করেন তবে পাহারাদার মিথ্যাই পাহারা দেয়। তোমরা মিথ্যাই খাবার জোগাড়ের জন্য পরিশ্রম করতে ভোরে ওঠো আর দেরি করে ঘুমাতে যাও। কিন্তু সদাপ্রভু যাদের ভালোবাসেন তারা যখন ঘুমায় তখনও তিনি তাদের প্রয়োজন মিটিয়ে থাকেন। ছেলেরা সদাপ্রভুর দেয়া সম্পত্তি, গর্ভের সন্তানেরা তারই দেয়া পুরস্কার। যৌবনের ছেলেরা যোদ্ধার হাতের তীরের মতো। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেকটা সন্তানকে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু, হালেলুয়া। তাহলে এই বাক্য কি বলছে? কত সুন্দর বাক্য। আমরা প্রত্যেকে এই বাক্যে মন দিই। প্রত্যেকে আমরা এই বাক্যে মন দিই। সদাপ্রভু যদি ঘর তৈরি না করেন তবে মিস্ত্রিরা মিথ্যাই পরিশ্রম করে। তাহলে এই ঘর কে তৈরি করেছে? সদাপ্রভু। কারণ ঈশ্বর যদি না চাইতো মিস্ত্রিরা ঘর কোনোদিন সম্পূর্ণ করতে পারতো না, মিস্ত্রিরা তৈরি করতে পারতো না। বলছে ঈশ্বর যদি না চায় মিস্ত্রিরা মিথ্যার পরিশ্রম করে। তাহলে ঈশ্বর চেয়েছেন বলেই আজ এই সুন্দর ঘর তৈরি হয়েছে, তাই না? তাই বলছে সদাপ্রভু যদি ঘর না তৈরি করেন তাহলে মিস্ত্রিরা মিথ্যাই পরিশ্রম করে। তাহলে ঈশ্বর না চাইলে, ঈশ্বর যদি না সেই ঘরকে, আজকে আমরা জানি একটা মিস্ত্রি, সে রাজমিস্ত্রি, সে ঘর তৈরি করে, কিন্তু তাকে ডেকে নিয়ে এলাম, ঈশ্বর যদি না সাহায্য করে সেই ঘর সে সম্পূর্ণ করতে পারবে না। ঈশ্বর সাহায্য তবে যদি করে তবেই সেই ঘর সম্পূর্ণ হয়। কারণ এই ঘর এতদিন ধরে পড়েছিল, কমপ্লিট হয়নি, কিন্তু ঈশ্বর চেয়েছে তাই আজ এই ঘর সম্পূর্ণ হয়েছে মিস্ত্রিদের দ্বারাই, তাই না? তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আজ সেই জন্যই আজ সেই ধন্যবাদ সভা। তাই বলছে যদি সদাপ্রভু শহর রক্ষা না করেন তবে পাহারাদার মিথ্যাই পাহারা দেয়। তাহলে আজকে আমরা সবাই জানি যে শহর রক্ষা কে করেন? আমাদের গ্রাম, আমাদের দেশ, আমাদের শহর, আমাদের পাড়া কে রক্ষা করেন? আমাদের ঈশ্বর সদাপ্রভু, তিনি রক্ষা করেন। তাহলে আমরা জানি পাড়ায় পাড়ায় দেখবে অনেক জায়গায় পাহারাদার থাকে, পাহারা দেয়, যাতে কোনো বাইরে থেকে কেউ যেন হানা দেয়, চোর ডাকাত যাতে গ্রামের মধ্যে ঢুকে না যায়, এইরকম পাহারাদারেরা থাকে। সেই জন্য বলছে এই পাহারাদার, তাহলে মিথ্যাই তারা পাহারা দেয় যদি সদাপ্রভু না রক্ষা করেন। কারণ ঈশ্বর যদি সেই গ্রামকে, সেই শহরকে, সেই দেশকে রক্ষা ঈশ্বর যদি না করে তাহলে তারা মিথ্যাই পাহারা দেয়। কারণ পাহারাদারেরা তো ঘুমিয়ে পড়তে পারে, ঈশ্বর যদি না চায়, ঈশ্বর যদি মনে করে এই শহর আমি রক্ষা করব না, তাহলে পাহারাদারেরা সেই শহর কখনো রক্ষা করতে পারে না। কিন্তু ঈশ্বর সেই পাহারাদারদের মধ্য দিয়ে কাজ করে, ঈশ্বর সেই পাহারাদারদের মধ্য দিয়ে সেই শহরকে রক্ষা করেন, ঈশ্বর সেই মিস্ত্রির মধ্য দিয়ে সেই ঘরকে তৈরি করেন। ঈশ্বর প্রত্যেকটা মাধ্যমে কাজ করেন, কারণ না কারোর মাধ্যমে তিনি আমাদের সাথে কথা বলেন, কারণ না কারোর কোনো মাধ্যম। ঈশ্বর প্রতিটা মুহূর্ত মাধ্যম করে এসেছেন। ঈশ্বর সরাসরি তিনি কিন্তু নিজে নেমে এসে কাজ করেন না, তিনি মাধ্যমে কাজ করেন। আজকে দেখবে ঈশ্বর তিনি মাধ্যমে কাজ করেছে, আমাদেরকেও সেই রকম মাধ্যম ব্যবহার করে ঈশ্বর আমাদেরকে পাপ থেকে উদ্ধার করেছেন, তাই কি না? মাধ্যম ব্যবহার করেছে। কার মাধ্যম? যিশুর মাধ্যম করেছেন। যিশুর মাধ্যমে পুত্র রূপে যিশু নেমে এসেছে। ঈশ্বর স্বয়ং সশরীরে নিজে কিন্তু নেমে আসতে পারত, কিন্তু না, ঈশ্বর কোনো না কোনো মাধ্যমের মধ্য দিয়ে আমাদের সাহায্য করেন সকল বিষয়ে। তাই
আজও এখানে এই বিষয় বলছে তিনি আমাদেরকে রক্ষা করেন কোনো না কোনো কিছুর মাধ্যমে। আজ যে ঘর তৈরি করে সেই রাজমিস্ত্রির মাধ্যম দিয়ে তিনি আমাদেরকে ঘর উপহার দেয়, সে ঘর তৈরি করতে সক্ষম হয়। আজকে আমাদেরকে দেশ গ্রাম পাহারা দেয়, তিনি আমাদেরকে প্রহরী হয়ে পাহারা দেন। কারণ তার বাক্য কি বলছে? ইসরায়েলের ঈশ্বর কখনো ঘুমায় না, ঘুমে ঢলে পড়েন না। তারপর একটা গান আছে না, তোমার আমার ঈশ্বর যে কখনো ঘুমায় না। হালেলুয়া। তাহলে আমাদের ঈশ্বর তিনি কখনো ঘুমায় না, ঘুমে ঢলেও পড়েন না, আর সেই জন্য তিনি সর্বদা আমাদেরকে পাহারা দিয়ে চলেছেন। আর সেই কথাই বলছে পাহারাদারেরা মিথ্যাই পাহারা দেয়। তাহলে পাহারাদার যে পাহারা দিচ্ছে তারা তাদের মধ্যে ঈশ্বর কাজ করছে, তাই তারা ঈশ্বরের সাহায্যে আমাদেরকে পাহারা দিয়ে চলেছে, নয়তো তারা আমাদের গ্রামকে আমাদের দেশকে পাহারা দিতে পারতো না। আবার কি বলছে? তোমরা মিথ্যাই খাবার জোগাড়ের জন্য পরিশ্রম করতে ভোরে ওঠো আর দেরি করে ঘুমাতে যাও। তাহলে আমরা কি করি? খাবার জোগাড়ের জন্য খুব ভোরে উঠি না, কাজ করতে হবে, টাকা রোজগার করতে হবে, খুব ভোরে উঠি আর রাতে দেরি করে ঘুমাতে যাই। কিন্তু বলছে পরিশ্রম করো, যে কিন্তু সদাপ্রভু যাদের ভালোবাসেন তারা যখন ঘুমায় তখনও তিনি তাদের প্রয়োজন মিটিয়ে থাকেন। হালেলুয়া, হালেলুয়া। তাহলে সদাপ্রভু যাদের ভালোবাসেন, তাহলে আজকে আমাদেরকে ঈশ্বর ভালোবাসেন তো, তাহলে আজকে যদি আমরা ঘুমিয়েও থাকি আমাদের খাবার যোগান তিনি দেবেন। তিনি বলছেন তাদের সমস্ত প্রয়োজন তিনি মিটিয়ে থাকেন। তাহলে আমাদের খাবারের প্রয়োজন আছে কিনা তিনি জানেন। তাহলে আমরা শুধু মিথ্যাই আজকে আমরা বলছি আমি না কাজে গেলে আমার খাওয়া হবে না, আজকে কাজে গেলেও হয়তো এমন পরিস্থিতি হবে আমার খাওয়া হবে না, এরকমও হতে পারে। কাজ করলেই যে আমার খাওয়া হবে সেই জন্য বাক্য বলছে যে পরিশ্রম করে ভোরে ওঠে আর দেরি করে ঘুমাতে যাই। আমরা খুব ভোরে উঠি আর খুব দেরি করে রাত করে ঘুমাতে যাচ্ছি, আর ঈশ্বরকে ডাকার সময় নেই, ঈশ্বরকে আরাধনা করার সময় নেই। আর সেই জন্য বলছে মিথ্যাই তারা পরিশ্রম করে, আর ঈশ্বর যদি না সাহায্য করে তার খাবার কোনোদিন সে জোগাড় করতে পারবে না। কারণ ঈশ্বরকে যারা ভালোবাসে, আর তাদেরকে বলছে সদাপ্রভু যাদের ভালোবাসেন, ঈশ্বর যাদের ভালোবাসেন। আরে ঈশ্বর কাদের ভালোবাসেন? যারা তাকে ভালোবাসে, তাই তো? যারা তাকে ভালোবাসে, যারা তার বাধ্য সন্তান, ঈশ্বর তাদের ভালোবাসেন। কিন্তু শুধু তাই নয়, ঈশ্বর প্রত্যেককেই ভালোবাসেন। কিন্তু আমরা এটা বলি ঈশ্বর যারা তার বাধ্য হয়ে চলে তাদের ভালোবাসেন না। ঈশ্বর পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভালোবাসেন, কারণ প্রত্যেকের জন্য সূর্য ওঠান, প্রত্যেকের জন্য চন্দ্র ওঠান, প্রত্যেকের জন্য বৃষ্টি পাঠান, প্রত্যেকের জন্য সমস্ত ব্যবস্থা। আজ পৃথিবীতে দেখো প্রত্যেকের জন্য যা কিছু ব্যবস্থা তিনি করেছেন শুধু তার ভক্তদের প্রত্যেকের জন্য। কিন্তু যারা যেমন কাজ করে তারা তেমন ফল পায়। যারা তার বাধ্য তারা তার সন্তান হয়ে তার আশীর্বাদের ভাগী হয়, এবং যারা তার অবাধ্য তারা অভিশাপের ভাগী হয়, তাই না? আর সেই জন্য বলছে আজকে এই বাক্য যে সদাপ্রভু যাদের ভালোবাসেন তারা যখন ঘুমায় তখনও তিনি তাদের প্রয়োজন মিটিয়ে থাকেন। তাহলে আজ যদি আমরা বুঝি আমাদের প্রভু কি বলছেন, আমাদের ভালোবাসেন, তিনি তার বাক্যে বলছেন তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, তিনি আমাদের হাত কখনো ছাড়েন না, তাই তো? তিনি সর্বদা আমাদের সঙ্গে আছেন। তিনি বলছেন আপন মাও দুগ্ধ শিশুকে ভুলিতে পারে, কিন্তু আমি তোমাদের কখনো ভুলি না, তোমাদের নাম আমার হাতের তালুতে খোদাই করা আছে। হালেলুয়া, হালেলুয়া। তাই তো যিশায়া পুস্তকে যিশায়া 49:15 বলেছে, তাই তো? আর তাহলে আজ সেই বাক্য বলছে তিনি আমাদের প্রয়োজন মিটিয়ে থাকেন। আজ তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি যাদেরকে ভালোবাসেন তাদের প্রয়োজন মিটিয়ে থাকেন। তাহলে আজ তিনি আমাদের ভালোবাসেন, আমরা প্রত্যেকে অনুভব করি, প্রত্যেকে জানি, আর তিনি আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে থাকে। মিথ্যাই আমরা পরিশ্রম করি, আমরা শুধু ভাবি যে আমরা কাজ করলে আমরা খেতে পাবো, আমাদের সংসার চলবে, কাজ না করলে চলবে না। কিন্তু আমরা যদি সেই একটু সময় ঈশ্বরকে দিই, আমাদের সেই কাজের মধ্যেও আমরা যদি সেই ঈশ্বরকে একটু সময় দেই, সেটাই অনেক। আমরা যেন সেই ঈশ্বরকে একটু সময় দিতে পারি। আর কি বলছে, ছেলেরা সদাপ্রভুর দেয়া সম্পত্তি, গর্ভের সন্তানেরা তারাই তার দেয়া
পুরস্কার। হালেলুয়া। তাহলে আজ আমাদের ছেলেমেয়েরা, আমাদের গর্বের সন্তানেরা ঈশ্বরের দেয়া সম্পত্তি, ঈশ্বরের দেয়া পুরস্কার। হালেলুয়া। তাহলে আজ আমরা প্রত্যেকে একটা সন্তানের, আজকে যাদের সন্তান আছে তাদের থেকে আজকে যাদের নেই তারা তার গুরুত্বটা বুঝতে পারছে, তাই না? যে সন্তান না থাকার কারণ কতটা কষ্ট। কারণ যার হয় না বা যার অনেক দেরি করে হয় সে সেই কষ্টটা বুঝতে পারে, কিন্তু যাদের এমনি অনায়াসে যাদের সন্তান আছে তারা কি সেই কষ্টটা পায় না। ঠিক এইখানে বাক্য বলছে যে ছেলেরা সদাপ্রভুর দেয়া সম্পত্তি, গর্ভের সন্তানেরা তার দেয়া পুরস্কার। তাহলে আজকে যে সন্তান আমরা গর্ভে ধারণ করি, যে সন্তান আমাদের আছে, সেটা কার? ঈশ্বরের দেয়া পুরস্কার, ঈশ্বরের দেয়া সম্পত্তি। আমরা ছেলেমেয়েদের যখন, ছোট বাচ্চাদের যখন আদর করে কোলে নিই আর নিয়ে কি বলি, এটাই আমার টাকার জ্বালা, এটাই আমার সম্পত্তি, বলি না? কোলে আদর করে জড়িয়ে ধরে। আর এই সম্পত্তি কে দিয়েছে? ঈশ্বর। হালেলুয়া। ঈশ্বরের দেয়া সম্পত্তি। ঈশ্বরের, দেখো আমরা না জানতেও ঈশ্বরের দেয়া সেই কথাগুলোই কিন্তু ব্যবহার করি। দেখো আজ বাইবেলের বাক্য বলছে যে ছেলেরা সদাপ্রভুর দেয়া সম্পত্তি, আর সেই ছেলেকে কোলে আদর করে জড়িয়ে ধরে আমরা বলি এটা আমার সম্পত্তি, তাই না? তা সেটাই ঈশ্বরের কাছ থেকেই আমাদের পাওয়া সব থেকে পুরস্কার। কারণ এই পুরস্কার ঈশ্বরই দিতে পারে, এই পুরস্কার একমাত্র ঈশ্বরই দিতে পারে। আর তাই বলছে যৌবনের ছেলেরা যোদ্ধার হাতে তীরের মতো। তাহলে একজন যে যোদ্ধা সে শক্তিশালী। যৌবনের অর্থাৎ যে একজন যুবক, একটা অল্প বয়সী যুবক, যাই বলছে যৌবনের যে যোদ্ধা তার হাতের তীরের মতো। তাহলে যৌবনের ছেলেরা সেই যোদ্ধার হাতের তীরের মতো হয়। একজন যোদ্ধার যে হাতের তীর কেমন হয়? শক্তিশালী। আর সেই শক্তিশালী তীরের সঙ্গে সেই যৌবনের ছেলেদের সঙ্গে তুলনা করেছেন। তাহলে ঈশ্বর তিনি প্রতিটা মুহূর্ত আমাদেরকে আশীর্বাদ করে চলেছেন। আজ আমাদের জীবনে যা কিছু ভালো সব কিছু কোথা থেকে এসেছে? ঈশ্বরের কাছ থেকে। কারণ তিনি প্রত্যেকটা মানুষকে সুন্দর এবং নিখুঁত দান উপহার দিয়ে থাকেন। আমাদের কাছে যা কিছু আছে সমস্ত ঈশ্বরের কাছ থেকে, সমস্ত ভালো ভালো সুন্দর নিখুঁত দান আসে। আর তার এই বাক্যে তিনি আমাদেরকে জানাচ্ছেন যে ছেলেরা আমাদেরকে সম্পত্তি, আমাদের পুরস্কার, আমাদের গর্বের সন্তানেরা। তাহলে এই সুন্দর জিনিস কে উপহার দিয়েছে? ঈশ্বর উপহার দিয়েছেন। তাহলে আজ আমরা পৃথিবীতে বেঁচে আছি শুধুমাত্র তারই দয়াতে। আজ আমাদের পৃথিবীতে যা কিছু আমরা উপভোগ করছি, ভালো খাওয়া, ভালো পড়া, ভালো মন্দ, যা কিছু, ভালো ঘর বাড়ি, সব কিছু ঈশ্বর দিয়েছে। তাই ঈশ্বর ছাড়া আমাদেরকে কেউ দিতে পারে না। আজ আমরা ভাবি যে আমার টাকা আছে বলেই আমি করতে পেরেছি, কারোর টাকা থাকলে সে করতে পারে না। আজ দেখবে অনেকে যার যতই থাকুক কিন্তু কোনো কিছুর অভাব ঈশ্বর না মেটালে এই জগতের মানুষ কেউ আমাদের অভাব মেটাতে পারে না। আজকে দেখবো অনেকে অনেক কিছু আছে কিন্তু তার রোগ সারছে না। ঈশ্বর যদি না চায় কে আমাদের সুস্থ করবে? তাহলে ঈশ্বর তার রোগকে তুলে নিতে পারেন। আজকে অনেক কিছু আছে কিন্তু একটা সন্তানের জন্য ভিখারির মতন হয়ে রয়েছে, অনেকে আছে। তাহলে এই কোথা থেকে আসে? ঈশ্বরের কাছ থেকে। তাই আজ আমাদের বুঝতে হবে যে ঈশ্বর ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। কারণ প্রত্যেকটা জিনিস ঈশ্বর আমাদেরকে দান করে থাকেন। ঈশ্বর না দান করলে আমরা কেউ পাই না। তাই আমাদের জীবনে সমস্ত ভালো সুন্দর নিখুঁত দান স্বর্গের ঈশ্বরের কাছ থেকে আসে। তার জন্য আমাদের ঈশ্বরকে গৌরব, প্রশংসা, ধন্যবাদ জানানো উচিত। তিনি আমাদের কাছে এটাই চাই। তাই সমস্ত গৌরব, প্রশংসা, ধন্যবাদ, মহিমা সেই ঈশ্বরকেই জানাই। সকল গৌরব, প্রশংসা, ধন্যবাদ, মহিমা তোমায় দিই পিতা, তোমায় দিই। হালেলুয়া। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেকটা সন্তানকে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। হালেলুয়া।